ঢিপ ঢিপ থেকে চালের গুঁড়ি নামিয়ে রেখেছিলাম। এখন এখান থেকে কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিব। পাতিলে নিয়ে নিলাম 3 মুঠো। লাগবে না, শুধু রাখান খাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব একটা ডিম ভেঙে। ডিম না দিলে পিঠাটা হয় না। ডিম দিয়ে ভালো করে মথে নিতে হবে হাত দিয়ে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ডিম দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। তারপরে পরিমাণ মতো যা লাগবে পানি দিয়ে দিব। আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। এই পিঠাটার নাম হচ্ছে খোলাজালি পিঠা। তো এটা নোয়াখালীর মানুষে খুব পছন্দ করে, মাংস দিয়ে খেতে খুবই মজা আসলে এই পিঠাটা। তো এখন দিয়ে দিব পানি, হালকা গরম পানি, বেশি গরম না, বেশি গরম হলে সিদ্ধ হয়ে যাবে, এর জন্য বেশি গরম দিতে হয় না। এই তো আমার বেটার হয়ে গিয়েছে। অনেক পাতলাও না, অনেক গাঢ়ও না, এভাবে করে নিতে হবে। এখন আমি সুন্দর কিউট গুলুমুলো পাতিলে ঢেলে নিব। তো এখান থেকে আমি বানাবো, এত বড় পাতিলটা থেকে বানাতে অসুবিধা হবে। আমি কিউট ছোট্ট পাতিলে ঢেলে নিলাম। বেশ, আমার ব্যাটারগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে চুলা আগুন দিয়ে দিব। প্যান বসিয়ে আমি আগুন দিয়ে দিলাম। প্যানটা গরম হোক। টিস্যুতে একটু তেল দিয়ে প্যানটা মুছে নিব, তাহলে সুন্দর তাড়াতাড়ি করে উঠবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি পিঠাটা দিয়ে দিলাম, দেখি কেমন হয় আমার পিঠাটা। সাথেই থাকুন। ঢেকে দিব কিছুক্ষণের জন্য, সাথেই থাকুন। মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর হয়েছে মনে হয় প্রথম পিঠা দেখে। তো এই তো একে একে বানিয়ে নিলাম সবগুলো পিঠা। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। তো আমার ছেলেকে এখন খেতে দিব। এবার ভালো থাক। এই তো আমার বানানো শেষ, নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো এই তো ছেলেকে খেতে দিলাম। ছেলে এখন খেয়ে জানাবে কেমন হয়েছে। তো এইভাবে সবাই খাবেন বানিয়ে। পিঠাগুলো বানানো অনেক ইজি, ও খেতেও অনেক মজা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।